আসসালামু আলাইকুম। আমরা যারা বাড়িতে থাকি না, তারা এই ভুলটা সবসময় করি। আমরা বলি না, মা আমার যে পাঞ্জাবিটা ধুয়ে দেন, মা আমার জামা কাপড় আছে কিছু, এগুলা ধুয়ে দেন। আমার ছোট ভাই থাকলে ছোট ভাই বলে, ছোট বোন থাকলে সেও বলে, যদি আব্বু থাকে আব্বুও বলে যে আমার জামা কাপড় গুলো ধুয়ে দাও। তো আমরা একজন মানুষকে যদি সবার জামা কাপড় ধুতে বলি, তাহলে একত্রে অনেকগুলা জামা কাপড় হয়। তাহলে দেখেন আমাদের মাদের কত পরিমাণ কষ্ট হয়। এই কষ্টটা আজকে আমি বুঝতে পারলাম। দেখেন, আজকে আমি সকালবেলা 7 থেকে 8টা পাঞ্জাবি ভিজা দিলাম। ভিজা দেওয়ার পরে এগুলা যখন আমি ধুতে গেলাম, তখন আমার এত পরিমাণ কষ্ট লাগলো যে একত্রে এতগুলো পাঞ্জাবি ধুতে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমাদের মারা যে সবার জামা কাপড়টা একত্রে ধোয়, তাহলে তাদের কত পরিমাণ কষ্ট হয়। আজকে এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হলো যে মাদের জন্য। আমরা যারা এই ভিডিওটা দেখবো, আজ থেকে হলো আর নিজের কাপড় নিজে ধোয়ার চেষ্টা করব। মাকে দিব না কখনো, একটু দেরি হলো নিজে ধোবো, তবুও মাকে দিব না। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার দেন, যে দেখবে আশা করি আজ থেকে যে জামা কাপড় নিজে ধোবে, মাকে আর কখনো বলবে না। এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, দেখবেন আপনার কারণে মাদের একটু কষ্ট হলেও কমবে। আপনার একটা শেয়ার কারণে এই ভিডিওটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।